গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বাইরের সৌন্দর্যটা একটু ভালো করে দেখো। ছেলে আর কদিন স্কুল কামাই করবে, ওই জন্য ওকে বললাম তুই রেডি হয়ে নে, গাড়ি চলে আসবে। তো আজকে গাড়িকে ফোন করে দিলাম, তো গাড়ি চলেও এসছে বাইরে। ওর পিসিমণি ওকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, তাতেও মানে এইটুকুতেও ও ভিজে যাচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তারপরে এই দুপুরবেলা একটু ফটোশ্যুট করবে এলাম, কিন্তু পুচকু রাজা তো কিছুতেই রাজি নয়, যে ও উঠে পালালো, আমাদের ছবিটা তোলা হলো না। তারপরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা, বিকেল নয় ওই 3টে 3:30টার দিকে এমন ঘোর অন্ধকার হয়ে এলো যেন সন্ধে নেমে এসছে, গোটাটাই চারিদিক অন্ধকার। তো আমি একটু বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যেন এক্ষুনি সূর্য ডুবে গেছে, আর সূর্যের ডুবে যাওয়ার আগের যে পরিস্থিতিটা থাকে সেইটুকুই আছে। আর এই দেখো গোটা কালো মেঘ অন্ধকার হয়ে গেছে, আর আবার একবার খুব জোরেই বৃষ্টি আসবে। সকাল থেকে তো যা হওয়ার হলো এদিক ওদিক, কিন্তু আবার শুরু হয়ে যাবে। আর ভালো লাগছে না বৃষ্টি। তারপরে কি করব, সারাদিন ঘরে বসে বসে বোর লাগছে, কিছু করার নেই, প্রকৃতির নিয়ম তো মেনে নিতেই হবে। তারপরে দেখো বাড়িটাও আর আমার ছেলে বসে আছে ল্যাপটপ নিয়ে, যে শুধু বলছে তুমি আজকে আমাকে ফুচকা করে দাও, নইলে আমি পড়তে বসবো না। দিয়ে ফাইনালি এই রাজি হয়ে গেলাম, দিয়ে ফুচকা করতে চলে এলাম। ফুচকার সব কিছুই আছে, সাউ ভাজা, আলু মাখা, তেঁতুল জল, ছোলা ভেজা, তারপরে ফুচকা সস দিয়ে বেশ ভালোই জমলো। এখানে টক দইও আছে, এই যে ফুচকা সব রেডি টেডি করে দুজনে বসে গেলাম, পুচকুটাও আছে পাশে। তারপরে কিছুটা খেয়ে আলু তারপরে সেদ্ধ, ওর বাপির জন্য ছুরি অল্প রেখে ভাজা, দিলাম, যে ও ছোলা, এলে খাবে। টক বেশ জল, ভালোই টক হয়েছিল, দই, বাড়িতে করলে কি সব হয় যত কিছু। খুশি খাও। এই এমন ছিল কিছু আমার ভিডিও, জিনিস নেই কেমন যে লাগলো বাদ জানিও, নেই। টাটা।